আজকে আমরা এই যে একটা টয়লেট আছে, এটা হলো ফার্স্ট ফ্লোরে একটা টয়লেট। এই টয়লেটটার প্রবলেম কি ছিল? এই টয়লেটটার প্রবলেম ছিল এই যে জল লিক করে, এই যে জল লিক করে নিচের ফ্লোরে, মানে যার উপরে টয়লেটটা আছে তার এই যে ফ্লোরের নিচের ফ্লোরটা ফুললি ড্যামেজ হয়ে গেছে। ফুললি ড্যামেজ হয়ে যাওয়ার পরে আমাদের কী করতে হচ্ছে, আমাদের ওই বাথরুমটাকে প্রথমে ট্রিটমেন্ট করতে হবে, নতুন করে সব করতে হবে, আর পরে আমরা এটাকে ট্রিটমেন্ট করব। এই যে হলো আমার বাথরুমটা। প্রথমে আমরা কি করেছি, এটা তাকে টালি ছিল, মানে টাইলস ছিল, ফ্লোরিং ছিল, সব ছিল। ওইটাকে আমরা সব পুরোটাই তুলে দিয়েছি। ইভেন প্লাস্টারটাকেও আমরা ম্যাক্সিমাম প্লাস্টারটাকেও তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে আমরা কি করব, এইটাকে ভালো করে কেমিক্যাল ট্রিটমেন্ট করে আমরা আবার নতুন করে টালি বসাবো। আর এই কাজের জন্য আমরা এই যে চোক্সির অ্যাক্রাইলিক সিমেন্ট মডিফায়ার M81, এইটাকে আমরা অনেক জায়গায় ইউজ করেছি, 2-3 জায়গায় ইউজ করার পরে ভালো রিপোর্ট পেয়েছি, রেপুটেশনও ভালো আছে, তাই আমরা এইটা ইউজ করছি। এইটা না যে চোক্সির ব্যাপারটা না, আমরা সিকাও ইউজ করি যখন যেটা। অ্যাকচুয়ালি রিসেন্টলি 2-3টে জায়গাতে আমরা এই কেমিক্যালটাই ইউজ করেছি, M81। মোটামুটি রিপোর্ট ভালো আছে, তাই এই কাজের জন্য আমরা এইটাকে ইউজ করছি। এবার এইটার ইউজের নিয়ম যেটা হলো যে আমরা এইটাকে 1 লিটার কেমিক্যাল নেব আর 2 কেজি সিমেন্ট নেব, ডাইরেক্ট নর্মাল ওপিসি সিমেন্ট। ওইটা নিয়ে ওই রেশিওতে, মানে 1 লিটার কেমিক্যাল আর 2 কেজি হলো আমার সিমেন্ট, এইভাবে নিয়ে নেব। যেহেতু আমার জায়গাটা বড়, আমার এক ইয়ে তো হবে না, মানে এইটা যেহেতু আমি মগ হিসাবে, আমার যেহেতু লিটার মাপার নেই, এই মগ হিসাবে আমি হিসাব করছি। এই 2 মগ, জায়গাটা বেশির জন্য আমি এইটাকে একটু বেশি পরিমাণ নেব, মোটামুটি 4 মগের মতো নেব। আর এই কেমিক্যালটা মার্কেটে 5 লিটারও পাওয়া যায়, 20 লিটারও পাওয়া যায়, 1 লিটারও পাওয়া যায়। আর এইটার দাম একটু সিকার থেকে তুলনামূলকভাবে কম, কিন্তু এটা সার্ভিসটা অনেকটাই ভালো। আর এই কেমিক্যাল মিক্স করতে কোনো আমার জলের প্রয়োজন নেই। পুরো ভিডিওটা আমি একদম, মানে যেহেতু এটা সাইটে হচ্ছে, পুরোটাকেই মানে সাইটে যেইভাবে সেইভাবে আমি দেখাচ্ছি। এবার আমি এই যে এখানে আল্ট্রাটেক সিমেন্ট ইউজ করছি। সিমেন্ট যেটা থাকবে সাইটে, আম্বুজা থাকলে আম্বুজা, আল্ট্রাটেক থাকলে আল্ট্রাটেক, যে সিমেন্টটা ভালো হতে হবে, মোটামুটি রেপুটেড সিমেন্ট হতে হবে। এইটার জন্য আমি 4 মগ কেমিক্যাল নিয়েছি, আর আমি 8 মগ মোটামুটি একটুখানি ডিফারেন্স থাকে, তবু আমি 8 মগ সিমেন্ট নিচ্ছি, যেহেতু আমার এখন মেজারমেন্ট করার কিছু নেই। নিয়ম হলো 1 কেজি, 1 লিটার কেমিক্যাল, আর তার সাথে সাথে আমার 2 কিলো সিমেন্ট। আমি আর ভিডিওটাকে কাট করিনি, কারণ হলো যেহেতু আমি পুরো জিনিসটাকে দেখাচ্ছি, তাই পুরো ভিডিওটাকে কন্টিনিউ চালিয়ে, মানে অফ আর করিনি, মোটামুটি কন্টিনিউ এটাকেই। এবার আমার মোটামুটি রেশিও হয়ে গেল। এবার মিক্স করছে।
এই কেমিক্যালটা মিক্স করার সময় বাড়ির মালিক থাকলে মালিক দাঁড়িয়ে থাকবে, বা ইঞ্জিনিয়ার থাকলে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থাকবে, যে সুপারভাইজিং করবে সে দাঁড়িয়ে থাকবে। কেন কি মিস্ত্রিরা এখানে জল মিক্স করে দেবে, জল মিক্স করলে এটা পাতলা হয়ে যাবে। এই কেমিক্যালে কোনো জল মিক্স করা যাবে না, এটাকে ওরা ভালো করে মিক্স করতে হবে। ওরা মিক্স করতে চায় না। যে ভালো করে এই যে সুন্দর করে মিক্স করছে, মিক্সটা খুব ভাইটাল। ওরা মৌকা পেলেই একটু জল ঢেলে দেবে, তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে, সেটার জন্য দাঁড়িয়ে থাকতে হবে। জল এই কেমিক্যালে একটুও জল দেওয়া যাবে না। ঠিক আছে, হয়েছে। মোটামুটি তৈরি হয়ে গেছে। এইবার এটাকে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, ঝাড়ু দিয়ে না, ব্রাশ দিয়ে। প্রথমে আমার সারফেসগুলো আগে সব আমার এই সব পরিষ্কার করা আছে, এবার পরিষ্কার করার পর এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। এইটার নিয়ম হলো দুটো কোট অ্যাপ্লাই করতে হবে। প্রথম লেয়ারটা হওয়ার 5 থেকে 6, অ্যাকচুয়ালি 5 ঘন্টাটা স্ট্যান্ডার্ড, 5 ঘন্টা পরে সেকেন্ড লেয়ার ইউজ করতে হবে। পুরো ওয়াল ফ্লোর যতটা, কেন কি আমি কোনোভাবে এইটাকে মানে এই কেমিক্যালটা ট্রিটমেন্ট করলে কি আমার ড্যাম্পটা আর মানে জলটার সোক করার চান্সটা খুবই কমে যায়, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে কোনো টয়লেট করতে হলে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা খুবই বাঞ্ছনীয়। সেই জন্য এইটা হলো একটু সস্তার মধ্যে, এইটা হলো মিনিমাম। আর এই যে হলো আমার ফ্লোরে 1 কোট দেওয়া হয়ে গেছে। এই যে ফ্লোরে হয়ে যাওয়ার পরে এইভাবে আর এইটা 4-5 ঘন্টা পরে মোটামুটি একটু ড্রাই হয়ে যাবে, তারপরে সেকেন্ড লেয়ারটা সুন্দর করে দিতে হবে। আর দুটো লেয়ারই যখন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আমাকে খেয়াল রাখতে হবে দুটো লেয়ার যখন কমপ্লিট হয়ে যাবে, ওইটার উপর দিয়ে কোনোভাবে হাঁটা যাবে না, জল দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। এই যে এইটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে একটা মানে প্লাস্টিকের মতো একটা লেয়ার হয়ে যাবে। আর টয়লেটে এইটা করা খুবই দরকার সবার ক্ষেত্রেই, মানে যত টয়লেট হবে, মানে যারাই বিশেষ করে ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে, তখন এই কেমিক্যাল ট্রিটমেন্টটা মিনিমাম কেমিক্যাল ট্রিটমেন্ট এইটা। আর আরও ভালোভাবে করা যায়, কিন্তু মিনিমাম এইটা করলে মানে কিছুটা আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। এইটুখানি মিনিমাম করলে হয়ে যাবে। এটা সরকারি রেটে ছাড়তে হয়। আর এর থেকে ভালো প্রসিডিউর হলো, আরও অনেক প্রসিডিউর আছে, আমি মোটামুটি এইটাকে দেখাচ্ছি। নেক্সট যখন আমি আবার এইটার উপরে আবার একটা কংক্রিটিং করেও কাজ করা হয়, এইটা যেহেতু আমার মানে ন্যূনতম যে কেমিক্যাল ট্রিটমেন্টটা সেটা হলো এইটা। উপরের দিকে দাও। এইটা করলে মোটামুটি বাড়ির অসুবিধা হবে না। আর চোখসি দিয়ে আমি এইটা আমার 4th টাইম কাজ করছি। এটা মোটামুটি কেমিক্যালটার রেপুটেশন ভালো। আমি সিকা দিয়েও কাজ করি, ডক্টর ফিক্সিট দিয়েও কাজ করি। আমার যে মানে যেইটা আমার মোটামুটি আমরা দেখি কোনটায় রেপুটেশন ভালো হয়, সেটা দিয়ে আমরা কাজ করি। আর কেমিক্যাল যখনই আমরা কেমিক্যাল ট্রিটমেন্টটা করব, অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার বা বাড়ির মালিক দাঁড়িয়ে থেকে করাতে হবে। কেন কি ফাঁকি মারলে জল লিক করবে।